আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি, বলছে এএফপি। মসজিদে চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদ করায় মারপিটে আহত ৫। টাকা কোথা থেকে আসে জানালো শিবির। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে জোট বাঁধা নিয়ে কি ভাবছে বিএনপি ও এনসিপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি, বলছে এএফপি। আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার গঠন করা উচিত। নাহিদ ইসলাম গত বুধবার এএফপি কে সাক্ষাৎকার দেন এবং আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। এএফপি কে তিনি বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্য নয়। গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন তিনি। গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির। বাংলাদেশের সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এমনকি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেরও আগ্রহী নয় তারা। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এই কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। নাহিদ ইসলাম মনে করেন, তিনি ও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন, তারপর তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, কেউই জানতেন না একটি অভ্যুত্থান হবে। মসজিদে চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদ করে মারপিটে আহত ৫। পাবনার চাটমোহরে একটি মসজিদে ২ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবাদ করায় তাদের হামলায় আহত হয়েছেন নারী শিশু সহ ৫ জন। আহত নারী ও শিশু সহ ৩ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা হলেন ফইলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। আহত সালমা খাতুন জানান, মিনাজ মোড় জামে মসজিদ ২ টন চাল বরাদ্দ পাওয়া গেছে সরকার বিভাগে। সেই চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেন সাইফুল ইসলাম ও মতিন গং। তার প্রতিবাদ করেছিলাম আমার স্বামী সহ এলাকায় অনেকে। সেই বিক্ষোভে সকালে এসে তারা আমাদের বাড়ি ঘরে হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আমাদের আহত করা হয়। স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, গত বুধবার ৫ মার্চ দুপুরে উপজেলা থেকে ২ জন অফিসার আমাদের এলাকায় গিয়ে বলেন, মিনাজ মোড় জামে মসজিদে সরকারিভাবে ২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দিন আগে, পেয়েছেন কিনা। কিন্তু আমরা কেউ কিছু জানি না। পরে খোঁজ নিয়ে জানতে পারি বিএনপি নেতা সাইফুল মনিরুল ইসলাম মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল মতিন মিলে চাল তুলে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। তখন অফিসারের সামনে ক্যাশিয়ার মতিন বলেন তিনি টাকা পাননি, এ বিষয়ে কিছু জানেনও না। লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রামের মুসল্লিরা ইউএনও অফিসে গিয়ে এ বিষয়ে অভিযোগ দেন। এই সময় খবর পেয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার মতিন ইউএনও অফিসে হাজির হয়ে সবার সামনে বলেন তারা চাউল বরাদ্দ পেয়েছেন এবং তুলে বিক্রি করেছেন। চাল বিক্রি ৭০,০০০ টাকা দিয়ে স্বীকারও করেছেন ইউএনওর সামনে। পরে টাকা মসজিদের তহবিলে জমা দেবেন বলেও জানান মতিন। তিনি আরো জানান, ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার জেরে শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা সাইফুল তার সহযোগী মনিরুল মসজিদে ক্যাশিয়ার মতিন, সাইদুল, শামীম, জাহাঙ্গীর সহ ১৫ থেকে ২০ জন অভিযোগকারীদের বাড়িতে হামলা চালান। এই সময় তাদের বাধা দিতে গেলে শিশু নারী সহ অনেককে মারধর ও বাড়ি ভাঙচুর করেন অভিযুক্তরা। এতে ৫ জন আহত হন, তাদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযুক্ত ফইলজানা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মসজিদে টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না। চাল তুলে বিক্রি করেছিলেন মসজিদের ক্যাশিয়ার, তিনি তো স্বীকার করেছেন যে তার কাছে টাকা আছে, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। এর আগে টাকার জন্য ক্যাশিয়ারকে ওই পক্ষ মারধর করেছিল, সে কারণেও আজকের মারপিটের ঘটনা ঘটতে পারে। তবে আজকের মারপিটের ঘটনার সঙ্গে আমি জড়িত নই, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। টাকা কোথা থেকে আসে জানালো শিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে? ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এমন প্রশ্নের জবাবে শিবিরের টাকার উৎস সম্পর্কে জানিয়েছেন জবি শিবির সেক্রেটারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। পরে পাল্টা প্রশ্ন করে ছাত্র দলের টাকার উৎস জানতে চেয়েছেন তিনি বলেছেন, আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। জিবি শিবির সেক্রেটারি আরো বলেন, আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করবে বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দলের টাকা কোথা থেকে আসে? তিনি বলেন, আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। আমাদের বোনেরা রান্নার মুষ্টির চাল জমা করে আমাদের দিয়ে দেয়। আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয়, বিপদের দিনে আশ্রয় দেয়। নির্বাচনে জোট বাঁধা নিয়ে কি ভাবছে বিএনপি ও এনসিপি? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোট বাঁধা নিয়ে পর্দার আড়ালে চলছে নানা আলোচনা। দেশের অন্যতম বড় দল বিএনপি অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার ডান বাম ও ইসলামী দলগুলোকে একসঙ্গে নিতে চায়। অন্যদিকে জামাত ইসলামী জোট গঠনে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। নতুন করে আলোচনা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপি নাকি জামায়াতের সঙ্গে জোট করবে নাকি এর বাইরে নতুন চমক নিয়ে আসবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। আবার আমার বাংলাদেশ এবি পার্টিও গণ অধিকার পরিষদের নতুন বাস্তবতা গুরুত্বপূর্ণ দল হিসেবেও আবির্ভূত হতে পারে। সেক্ষেত্রে এর মধ্যে দুটি দল এনসিপির সঙ্গে জোটে দেখা যেতে পারে। তবে সবকিছু দৃশ্যমান হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব তথ্য সূত্রের মতে বিএনপি অথবা নতুন দল এনসিপির সঙ্গে জোট করার চেষ্টা করবে দলটি। এই নিয়ে নানা মহলে আলোচনাও চলছে। জামায়াত সূত্র জানায় তারা বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট বা নির্বাচনী সমঝোতার চেষ্টা করছে। এই নিয়ে বিভিন্ন সময় ওই দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে না। আরেকটি সূত্র বলছে, তরুণদের নতুন দল এনসিপি বিএনপির নেতৃত্বে জোটে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে নতুন এই দলকে কিছু আসনে ছাড়তে পারে বিএনপি, তবে সেক্ষেত্রে জামায়াতকে জোটে নেওয়ার সম্ভাবনা কম। আবার আসন নিয়ে সমঝোতা না হলে জামায়াত নতুন দল এনসিপি সহ আরো কয়েকটি দল মিলে জোট বাঁধতে পারে। তবে আওয়ামী লীগ নির্বাচনে এলে সব হিসাব নিকাশ পরিবর্তন হবে বলেও মনে করেন নেতারা। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে এক নেতা যুগান্তরকে বলে, নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে জোট নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। অন্য একটি সূত্র বলছে, নতুন দল এনসিপির সঙ্গে যোগাযোগ রাখতে বিএনপির একজন নীতি নির্ধারককে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার দুজন প্রভাবশালী ব্যক্তি বিএনপি ও এনসিপির মধ্যে সমঝোতার চেষ্টা করছেন। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শেষে এই নিয়ে দৃশ্যমান কিছু অগ্রগতি দেখা যেতে পারে। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। জনগণ গত 15 বছর যে গণতন্ত্র ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই অধিকার ফিরে পেতে চান। সবাই আশা করছে সরকার দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেবে। একক নাকি জোটগতভাবে বিএনপি ভোটে অংশ নেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়, তারপর সিদ্ধান্ত হয়। এনসিপির একাধিক নেতা জানান, নতুন রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। তাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্তের পর নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হতে এখন অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায়। সে সময় যে কারোর সঙ্গে জোট হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।